তোমরা যদি রাস্তায় না নামতা, তোমরা যদি রক্ত না ঝরাতা, তোমাদের যদি চোখ না হারাতো, হাত না হারাতো, তাহলে আমি হয়তো আজকে এখানে থাকতাম। কিছুদিন পূর্বে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতেও পারতাম না আজ কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চেতাম, সেই সময়টা আমাকে বলা হতো না। আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলা আমি আইনজীবী ছিলাম। ওনার ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বে আমাকে আমার ঘর থেকে নিয়ে গুম করা হয়। আমাকে তারা জানতেও দেয়নি আমার পিতা যাকে আমি ফাঁসির সামনে রেখে গিয়েছি, উনি কি বেঁচে আছেন না মারা গেছেন। আমি নিজে নিজে মনে করতাম অন্ধকার ঘরে আমাকে হয়তো বেশি দিন থাকতে হবে না, কিন্তু আমি দেখলাম ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, এভাবে 8টি বছর কেটে যায় সে অন্ধকার ঘরে। তোমরা তরুণ, তোমরা সবাই এখন ভবিষ্যতের কথা চিন্তা করতে পছন্দ করো। তোমাদের সামনে দুঃখের কথা বলাটা আমার জন্য অন্যায় কাজ হচ্ছে, কিন্তু তোমাদের সামনে এসে এই দুঃখের কথা আমি এই জন্য বলছি, কারণ ভবিষ্যতে আর কোনোদিন এই জুলুম হবে কি হবে না সেটা নির্ভর করছে তোমাদের উপর। তোমরা যদি এই ব্যাপারে সচ্চার থাকো, তোমরা যদি যে গুম হয়েছে, যে খুন হয়েছে, যে অন্যায় হয়েছে, এর ব্যাপারে তোমরা যদি সজাগ থাকো, তাহলে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আর কোনোদিন এই জুলুম হতে পারবে না ইনশাআল্লাহ। অনেক মেয়েরা এখানে উপস্থিত আছো, আমারও দুটি মেয়ে রয়েছে। আমাকে যখন গুম করা হয় আমার মেয়েদের বয়স ছিল 4 বছর এবং 3 বছর। বাচ্চা মেয়েরা বুঝতো না কেন তার বাবা ঘরে আসে না। বারবার জিজ্ঞেস করতো বাবা কবে আসবে। কেউ যখন উত্তর দিত না তখন বলতো বাবা কেন আসে না। সবাই শুধু চোখের পানি মুছতো, কেউ উত্তর দিতে পারতো না। তারা বুঝতে পারতো না কি হয়েছে, কেন বাবা আসে না। অনেক দিন ধরে আমি ঘরে আসছি না। আমার বড় মেয়ে আমার সবচেয়ে কাছের ছিল। যে বছর আমাকে গুম করা হয় সেই বছর আমার বড় মেয়ে ক্লাসে ফার্স্ট হয়। সে ক্লাসে ফার্স্ট হওয়ার পর রিপোর্ট কার্ড নিয়ে দৌড়ে বাসা আসে, এসে মাকে বলে মা অনেকদিন হয়ে গেল বাবা ঘরে আসতেছে না, এই দেখো আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, আমার এই রেজাল্ট কার্ডের ছবিটা তুমি বাবাকে পাঠাও। বাবা যখন দেখবে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি তখন আমাকে দেখতে আসবেই না, আসে পারবে না, তুই এই কার্ডের ছবিটা বাবাকে পাঠাও। ও বুঝতো না কেন সবাই চোখের পানি মুছে কেন ছবিটা বাবাকে পাঠায় না। রেজাল্টের ছবি দেখলেই তো বাবা ঘরে চলে আসবে তাকে দেখার জন্য। আমি গুম হওয়ার কয়েকদিন পর আমার ছোট মেয়েটা পড়ে হাত কেটে যায়, হাত থেকে দরদর করে রক্ত পড়ছিল। হাসপাতালে নিয়ে ওকে হাত সেলাই করতে হয়। যখন তার হাত সেলাই হচ্ছে তখন সে তার মাকে বলছে মা এই যে দেখো আমার হাত থেকে রক্ত পড়ছে, এই ভিডিও করে বাবাকে পাঠাও। বাবা যখন দেখবে আমার হাত থেকে রক্ত পড়ছে তখন ঘরে না এসে থাকতে পারবে না, দয়া করে একটু ভিডিওটা বাবাকে পাঠাও। সে চিৎকার করে কাঁদছিল, কিন্তু বুঝতে পারছিল না কেন এই ভিডিওটা বাবাকে কেউ পাঠাচ্ছে না। তার বাবা তো না এসে পারবে না এই বাচ্চার কাছ থেকে রক্ত ঝরছে দেখে। আমার বড় মেয়ে আমার সবচেয়ে কাছের ছিল, সারাক্ষণ আমার কোলে বসে থাকতে পছন্দ করত। সে বছর পরে বছর অপেক্ষা করে আছে। ক্লাস 5-এ যখন সে পাস করলো, সে রেজাল্ট কার্ড নিয়ে এসে মাকে বলছে মা বাবা কবে আসবে, আমি তো বড় হয়ে যাচ্ছি, মেয়েরা বড় হলে তো বাবার কোলে উঠতে পারবে না, বাবা যদি তার কয়েকদিন পর আসে আমি কেমন করে বাবার কোলে উঠবো, বাবাকে তাড়াতাড়ি আসতে বলো। এই মেয়েদের আকুতি মিনতি কেউ উত্তর দিতে পারতো না। সম্মানিত তরুণ এবং নবীনেরা, আমি আমার একার কথা বলতে তোমাদের সামনে আজকে আসি নাই। আমার মতো হাজারো মেয়েদেরকে তাদের বাবার সন্ধানে এখনো ঘুরে বেড়াতে হচ্ছে। আমাকে যেই বছর গুম করা হয়েছিল আমার ছিল 32 বছর বয়স, আমার স্ত্রীর ছিল 27 বছর বয়স।
27 বছরের বয়সী একটি মেয়ে, দুটি কন্যা সন্তান নিয়ে 8টি বছরে অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে যে সে নিজেকে কি পরিচয় দিবে। সে কি বিবাহিত নাকি বিধবা? আমাকে গুম করার কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয়। এরপর থেকে আমার মা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেরিয়েছেন আমার সন্ধানে। পুলিশের কাছে গিয়েছেন, র্যাবের কাছে গিয়েছেন, প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, শুধু একটুকু জানার জন্য তার কলেজের টুকটা সন্তান কি বেঁচে আছে না মারা গেছে। আজও শত শত মা এখনো সন্ধান পায়নি তাদের কলেজের টুকরো সন্তানটা কি বেঁচে আছে না মারা গেছে। তারা শুধু একটুকু জানতে চায়, যদি মেরে ফেলা হয় লাশটা কোথায় ফেলাইছে একটু দেখায় দাও। এক গুম হওয়া ভিকটিমের মা আমাকে বলছে, যদি জানতাম লাশটা নদীতে ফেলেছে তাহলে ওই নদীর সামনে দাঁড়াইলেও আমি আমার সন্তানের ছোঁয়া অনুভব করতে পারতাম। এই তথ্যটা এখনো জানতে পারেনি এই শত শত মা, শত শত বোন এখনো ভাইয়ের খোঁজে ঘুরে বেড়ায়। গুম হওয়া, খুঁজে না ফিরে না আসা এক গুমের ভিকটিমের মেয়ে আমার কাছে এসে বলছে, চাচু যখন দেখলাম আপনি ফিরে এসছেন, আমি প্রতিদিন সকালে উঠে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, মনে হয় আজকে আমার বাবা ফেরত আসবে। একটি বছরের প্রতিটি রাত, প্রতিটি দিন আমি দরজার চাপ থেকে সরতে পারি না। আরমান চাচু যখন ফেরত আসছে আমার আব্বাও ফেরত আসবে, কিন্তু তার সেই মেয়ের বাবা এখনো ফেরত আসেনি। সম্মানিত নবীন এবং তরুণেরা, তোমরা এক সময় দেশ চালাবে, মনে রাখবে বাংলাদেশের মাটিতে কি নির্মম কাজ হয়েছিল এক সময়। যারা এই কাজ করেছিল তারা শুধু ক্ষমতার লোভে কাজ করেছিল, শুধু টাকার লোভে কাজ করেছিল, শুধু এই লোভে যে এই কাজ করলে আমার পদোন্নতি হবে, এই কাজ করলে আমি কিছু টাকা পাবো, এই কাজ করলে আমি আর কয়েকদিন এমপি মন্ত্রী থাকতে পারবো। এই আশায় নৃশংস কাজ এই বাংলার মাটিতে হয়েছিল। তোমাদের স্মরণ রাখতে হবে, আর কোনোদিন যেন এই ধরনের অন্যায় বাংলাদেশের মাটিতে কোনোদিন না হতে পারে। সেই জন্য তোমাদের শরীরে যতটুকু শক্তি আছে সেই নিয়ে কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাই আসুক এই ধরনের কাজ যেন আর কোনোদিন না ঘটে বাংলাদেশে, ইনশাআল্লাহ। আর এই অন্ধকার ঘরে আমার কাছে মনে হতো আমাকে জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছে। আমার কাছে মনে হতো মৃত্যুর থেকে হাজার গুণ ভালো, কিন্তু তারপর আমি কেমন করে বেঁচে থাকলাম, কেমন করে আজকে আমি আবার তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি? উত্তর একটাই, উত্তর আমার পিতামাতা আমাকে শিক্ষা দিয়েছিলেন যে এই জীবন শেষ নয়, এরপরে আর একটা জীবন আছে। এরপরে আমি যখন একটু বড় হই তখন আমি এমন কিছু ভাইদের সংস্পর্শে এসেছিলাম যারা আমাকে কোরআন পড়তে উৎসাহিত করত, যারা আমাকে হাদিস পড়তে উৎসাহিত করত, নবীদের জীবন, সাহাবীদের জীবন পড়তে উৎসাহিত করত। যতটুকু জ্ঞান এই ভাইদের সাথে থাকার কারণে আমার ভিতরে ছিল, সেই জ্ঞানই আমাকে সে অন্ধকার করে বেঁচে থাকতে শিখিয়েছে। আর সেই ভাইদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবির আমাকে উৎসাহিত করেছে যে প্রতিদিন আমার কোরআন শরীফ পড়া উচিত, আমাকে শিখিয়েছে প্রতিদিন আমার হাদিস পড়া উচিত। এই ছাত্র শিবির আমাকে শিক্ষা দিয়েছে আমি হাজারো জ্ঞান অর্জন করতে পারি, যদি আমার ধর্মের জ্ঞান, আমার স্রষ্টার জ্ঞান যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি একটি অপূর্ণাঙ্গ মানুষ। যদি ধর্মের জ্ঞান আমার মধ্যে না থাকে তাহলে তো আমি মানুষই না। এবং আমি আজকে কৃতজ্ঞ তোমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাকি বলছি, এই ছাত্র শিবিরের সংস্পর্শে আসার কারণেই সে অন্ধকার ঘরে ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছিল। আমি তোমাদেরকে সবাইকে আহ্বান জানাই, ছাত্র শিবির কি সেটা পত্রিকা থেকে জানার চেষ্টা করবে না, বিভিন্ন লোকের পোস্ট থেকে জানার চেষ্টা করবে না। সম্ভব হলে তোমরা নিজে একটা দিন হলেও এই ভাইদের সাথে সময় কেটে দেখবা যে তারা কি করে। এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ একদিন যখন আমার মতো আমাদের দাড়ি চুল পেকে যাবে তখন তোমরা আমার কথা স্মরণ করবে। একজন ভাই বলেছিল যে এই সংগঠনের সাথে থাকার জন্য, এবং তোমরা স্বীকৃতি দিবে, তোমরা সাক্ষ্য দেবে
যে সংগঠনের সাথে থাকাই ছিল তোমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত ইনশাআল্লাহ। মনে রাখবে, আজকে আমাদেরকে সবাই গরিব দেশ বলে, এর চেয়ে বড় মিথ্যে কথা আর নাই। আমরা গরিব দেশ নই, দুর্নীতিবাজ নেতৃত্ব আমাদের গরিব করে রেখেছে। অনেকে পাশের দেশের বড় দেশ আমাদেরকে বলে তোমরা দুর্বল দেশ। এর চেয়ে বড় ভুয়া কথা দুনিয়াতে আর নাই। আমরা দুর্বল দেশ নই, ধ্বজভঙ্গ নেতৃত্ব আমাদের দুর্বল করে রেখেছে। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, সঠিক জ্ঞান অর্জন করতে পারো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে না শেখো, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাইতে শেখো, তাহলে তোমাদের হাত দিয়ে এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ধনী দেশ হবে ইনশাআল্লাহ। তোমাদের নেতৃত্বেই একদিন বাংলাদেশ ঐক্যবদ্ধ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তোমাদের জীবন তোমাদের সামনে পড়ে আছে। এই কয়দিন তোমরা কিভাবে কাটাবে তার উপর নির্ভর করবে বাকি জীবন, এবং এর পরের যে চিরস্থায়ী জীবন কিভাবে তোমরা কাটাবে। আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি তোমরা এমনভাবে এই যৌবনকে কাটাতে পারো যার কারণে বাকি জীবন হবে সুখ, শান্তি এবং আখিরাত হবে বিজয়ীর বেশে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে হাজির হতেই হবে। সেই দিন যেন আমরা সফলকামী হই। একদিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেই দিন সবচাইতে মূল্যবান হবে এই যৌবনের সময়টা। যখন আমাদের দাড়ি পেকে গিয়েছে, আমাদের শরীর দুর্বল হয়ে গিয়েছে, আমাদের এখনকার ইবাদতের চেয়ে তোমাদের এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে হাজার গুণ বেশি প্রিয়। এই আসমান এবং জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কি তোমাদের ক্যারিয়ারে সফলতা দিতে পারেন না? আসমান থেকে যিনি বৃষ্টি নামান, নদীকে যিনি প্রবাহিত করেন, তিনি কি তোমাদেরকে সমৃদ্ধি দিতে পারেন না দুনিয়াতে? সুতরাং আল্লাহর সন্তুষ্টি শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার সাফল্য আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভর ইনশাআল্লাহ। এবং আজকে যারা আমাদের সনাতনী ধর্মের ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, অন্যান্য ধর্মের ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, তাদেরকে বলবো আপনাদের ধর্মীয় গ্রন্থ, আপনাদের আত্মবিশ্বাস নিয়ে আপনারা কনফিডেন্সের সাথে জীবনযাপন করবেন। মনে রাখবেন, আমাদের সংবিধান কাউকে কোন ধর্মের সাথে বিশ্বাস করে না, সংবিধানের সামনে আপনারা সবাই সমান। সংবিধান প্রদত্ত অধিকার মাথা উঁচু করে আপনারা প্রয়োগ করবেন। মনে রাখবেন, কারো করুণা, কারো সাহায্য আপনার দরকার নেই। সংবিধান যদি সমর্থ থাকে তাহলে সবার অধিকারী সংবিধান রক্ষণ করবে ইনশাআল্লাহ। একটি কথা বলে আজকে শেষ করব। আমাদের প্রতিটি দিন, বিশেষ করে যখন আমরা তরুণ থাকি, সবচেয়ে বেশি অপচয় যেটা আমরা করি সেটা হচ্ছে সময়ের। তরুণ থাকলে সময় দ্রুত, তরুণ থাকলে সময় খুব দ্রুত পার হয়ে যায়। আমরা এখন বুড়ো হয়ে গিয়েছি, আমাদের দাড়ি পাকা শুরু হয়ে গেছে, আমাদের দিন এখন ধীরে ধীরে পার হয়। এখন যখন তরুণের দিকে তাকাই তখন মনে হয় কত অযথা কাছে সময় নষ্ট করেছি। আসুন আমাদের এই তরুণের সময়কে আমরা বিনিয়োগ করি। সেই বিনিয়োগ যদি আমরা সঠিক স্থানে বিনিয়োগ করতে পারি তাহলে এর ফল আমরা বাকি পুরো জীবন উপভোগ করতে পারবো। আমি এবং তুমি, আমরা যেন যতটুকু সময় আমাদের আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, এই সময়ের অপচয় রোধ করে এমন কাজে ব্যয় করি যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদের লাভ হবে ইনশাআল্লাহ। তোমরা যদি আজকে যে আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বোনদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে সম্পৃক্ত থাকতে পারো, আর কিছু না হোক একটি জিনিস আমি বলবো, তারা তোমাদেরকে সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে শেখাবে। কারণ আমি জানি আমাকে সময় মূল্যায়ন করা এই ছাত্র শিবির শিখিয়েছে। ছাত্র শিবিরের ভাইয়েরা, ছাত্রী সংস্থার বোনেরা প্রতিদিন দিন শেষে আজকে আমরা কি করলাম সেই হিসাব নিজেদেরকে নিতে শেখায়। এই নিজের হিসাব নেওয়াটাই তাদেরকে সময়ের ব্যাপারে দায়িত্বশীল হতে শেখায়।
তোমরা একটু আর কিছু না হোক কয়েকদিনের জন্য এই সংগঠনকে কাছ থেকে দেখো। আমার বিশ্বাস তোমাদের এই মূল্যবান সময়কে তোমরা সঠিকভাবে বিনিয়োগ করতে শিখবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। তোমাদের কাছে হয়তো অবাক লাগতে পারে, একটু বয়স্ক মানুষ আমাদের বাচ্চাদের কাছে কেন দোয়া চাচ্ছে? কারণ আমি আগেই বলেছি, সহিহ হাদিসে প্রমাণিত তরুণদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সুতরাং তোমাদের অন্তর থেকে দোয়া হয়তো আল্লাহর কাছে বেশি কবুল হবে। তোমরা এখনো জীবনের তিক্ততা দেখো নাই। জীবন কিন্তু খুব সুন্দর নয়, এবং বাংলাদেশে বিশেষ করে জীবন খুব সহজও নয়। জীবনের কঠিন বাস্তবতা যখন সামনে আসে তখন সবার পক্ষে নীতি ধরে থাকা সহজ হয় না। তোমরা এখনো সরল, তোমরা এখনো সহজ আছো, হয়তো তোমাদের অন্তরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা যে এলাকায় বসে আছো এলাকার মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য। এটা একটু অনেক কঠিন কাজ। আল্লাহ যেন আমাকে এই দায়িত্বটি এমনভাবে পালন করার তৌফিক দান করেন, যার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই সময় দান, এই প্রতিনিধিত্ব আল্লাহর তরফে আমার ক্ষমার উসিলা হয়। আবার এই প্রতিনিধিত্ব করতে যে আমি যেন এমন কোনো ভুল না করে বসি যার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামি হিসেবে যেন আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। এই দোয়াটুকু তোমাদের কাছ থেকে আমি পেতে পারি বলে আমাদের ভাই আমার জন্য সবাই দোয়া করবে। এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এই ছাত্র শিবিরের যারা সম্পৃক্ত ছিল, এই ছাত্রী সংস্থার সাথে যারা ছিল, এখন যারা কর্মজীবনে আছে, তাদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি। আমার সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত কর্মী বাহিনী, এমন ভাই ও বোনেরা যারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এবং একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না। ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে আমরা গড়ব নতুন বাংলাদেশ। আমরা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, আল্লাহ যদি সেটা বাস্তবায়ন করে তৌফিক দান করেন, তোমরা যখন আমাদের বয়সে আসবে তোমরা একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ দেখতে পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন জীবিত অবস্থায় সেই দিন আমার দেখার তৌফিক দান করেন এবং তোমাদের সন্তানদের জন্য একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার তৌফিক আমাদের দান করেন। এই দোয়া চেয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা করতে আসবো, বারবার দেখা করতে আসতে থাকবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে আসলে মনে পড়ে যায় যে যৌবন এবং জীবন কত সুন্দর। তোমাদের সাথে আসলে আমার মনটা উজ্জীবিত হয়। বাংলা কলেজ দায়িত্বশীলদের বলবো আরও বেশি বেশি আমাকে এখানে আনার জন্য। তোমাদের সাথে আসলে আমার কাছে আবার মনে হয় আমি সেই তারুণ্যে ফিরে গিয়েছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে। যে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সম্মানিত মেহমান দীর্ঘদিন যাবৎ আয়নাঘরে ঘুম থাকার কারণে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আমরা প্রোগ্রামের